2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকার এয়ারপোর্ট থেকে আমেরিকান পাইলটের মাধ্যমে আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকান ফ্লাইট উড্ডীন হলো আমেরিকার আকাশে। সেই ফ্লাইটে গিয়ে আঘাত করলো আমেরিকান টুইন টাওয়ার। যেই দেশের ফ্লাইট, সেই দেশের পাইলট, সেই দেশের প্যাসেঞ্জার, সেই দেশের টাওয়ারে আঘাত করল। এর সাথে আফগানিস্তানের মুসলমানদের কি সম্পর্ক মনে করেন আপনারা? কোনো সম্পর্ক? আঘাত করেই এই আমেরিকান সন্ত্রাসীরা আফগানি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিল তার ভাই। কোন আইন নাই, আদালত নাই, বিচার নাই, আচার নাই। সে এটাকে সন্ত্রাসী হামলা আটকা দিয়ে প্রতিশোধ নেবে আফগানি মুসলমানদের পিঠের চামড়া করে। সেই 2001 সালের 11 সেপ্টেম্বরের পর থেকে বিশ্ব সন্ত্রাসী দেশ আমেরিকার হামলা অনবরত 20 বছর চলল আফগান মুসলমানদের। আমেরিকান সন্ত্রাসীরা যখন আফগানি মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাস দমনের নামে হামলা চালাবার সিদ্ধান্ত নিয়েছিল, তখন পাকিস্তান সরকারকে বলেছিল যে আমি আফগানিস্তানে হামলা করার জন্য তোমার দেশের জলপথ, স্থলপথ, আকাশপথ ব্যবহার করতে চাই, তোমার অনুমতি চাই, যেমন আন্তর্জাতিক নিয়ম। এই আন্তর্জাতিক নিয়ম মানতে গিয়া পাকিস্তানের জলপথ ব্যবহার করে আফগানি মুসলমানদের উপর হামলা করবে, পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে আফগানি মুসলমানদের উপর হামলা করবে, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে আফগানি মুসলমানদের উপর হামলা করবে। কাজেই যেহেতু পাকিস্তানের জলপথ, স্থলপথ, আকাশপথ ব্যবহার করবে আফগানি মুসলমানদের উপর হামলা করার জন্য, তাই আন্তর্জাতিক নিয়মে পাকিস্তান সরকারের অনুমতির দরকার ছিল। তাই আমেরিকা পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়েছে। পাকিস্তান সরকার বলে দিয়েছিল আমার জলপথ ব্যবহার করো, আমার স্থলপথ ব্যবহার করো, আমার আকাশপথ ব্যবহার করো, আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমাকে নেব। বলেন আফগানি মুসলমান দোষী ছিল না ষোলো আনানির দোষ? ষোলো আনানির দোষ। আফগানিরা ছিল মুসলমান আর পাকিস্তানিরা ছিল অমুসলমান। পাকিস্তানের সরকার ছিল মুসলমান না, জনগণ সরকার উভয়ই ছিল মুসলমান, উভয়ই ছিল মুসলমান। পাকিস্তান সরকার সন্ত্রাসী দেশ আমেরিকাকে অনুমতি দিয়ে দিল আমার আকাশপথ ব্যবহার করো, আমার জলপথ ব্যবহার করো, আমার স্থলপথ ব্যবহার করো, ইচ্ছা মতো আফগানিদেরকে হামলা করো, আমার উপর হামলা করো। আপনাদের কারো জানা থাকলে বলেন সেই দিন এই মজলুম অসহায় আফগানিদের পক্ষে দুনিয়ার কোন মুসলমান দেশ ছিল? আমার জানা মতো মজলুম নিরীহ আফগানি মুসলমানদের পক্ষে দুনিয়ার কোন মুসলমান দেশ ছিল? মনে হয় বর্তমান দুনিয়াতে 27টা মুসলিম শাসিত দেশ, একটা মুসলিম শাসিত দেশ সেদিন আফগানিদের পক্ষে ছিল না। সবগুলি ছিল সন্ত্রাসী আমেরিকান বাহিনীর পক্ষে। এই যে আরেক জঘন্যতম কুসমাজ এই জাতি, আরেক জঘন্যতম কুসমাজ এই জাতি। নিজের স্বজাতিকে যখন কোন শত্রুরা অন্যায় ভাবে হামলা করে, তখন উচিত ছিল স্বজাতির পক্ষ হয়ে হামলাকারী সন্ত্রাসীদের মোকাবেলা করা, তা না করে পাল্টা স্বজাতির বিরুদ্ধে সন্ত্রাসীদের পক্ষ হইয়া এই দুনিয়ার মুসলমান এই কাপুরুষতার পরিচয় দিয়ে থাকে। এই চরিত্রটা মূলত কার আপনাদেরকে বুঝাবার জন্য একটা মানে একটা ভিন্ন কথা বলা। সেটা হলো, আমি ভালোভাবেই লক্ষ্য করেছি, আপনারা হয়তো কেউ কখনো লক্ষ্য করেছেন কিনা দেখবেন, কোন একটা কুকুর যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি অবস্থা আরেকটা শক্তিশালী কুকুরের সামনে পড়ে না, দুর্বল একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ যদি কোন শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায়, দেখছেন তো তখন শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সেলামালকি দিয়ে চলে যায়, না তার উপর ঝাঁপিয়ে পড়ে। কি দোষ ছিল তার? একটা দোষ আছে, তুমি দুর্বল কেন? একটাই দোষ আছে তার। কি দোষ? দুর্বল কেন? দুর্বল কেন? এই
এইভাবে দুর্বলতার উপরে দুর্বল কুকুরের উপর যখন একটা শক্তিশালী কুকুর ঝাঁপিয়ে পড়ে, এরপর থেকে আরো যতগুলি কুকুর সেখানে আসে সবগুলি কার পক্ষে যায়? শক্তিশালী পক্ষে। যারা দেখেছেন তারা বলতেন, আমি জীবনে বহুবার দেখেছি, কোন একটা শক্তিশালী কুকুর যখন একটা দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন থেকে যতগুলি কুকুর এই ঝগড়ার ক্ষেত্রে আসে সবগুলি কুকুর কোন পক্ষে যায়? শক্তিশালী পক্ষে। জালিমের পক্ষে যায়, মুসলিমের বিপক্ষে যায়। ঠিক তেমনি ভাবে তখনকার দুনিয়ার 57টা মুসলিম দেশ সবগুলি এই কুকুরের স্বভাবের মতো জালিমের পক্ষ হয়ে মুসলিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই কুস্বভাবের পরিণতি আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুসলমানদের মধ্যে এই কুস্বভাব যখন আসে তখন দুনিয়াতে মুসলমানদের পরিণতিটা কি? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের উপর এমন একটা দুর্দিন আসবে যে দুর্দিনে মুসলমানের সমস্ত শত্রুরা সম্মিলিত ভাবে মুসলমানদেরকে জুলুম অত্যাচার, শত্রুদের সম্মিলিত জুলুম অত্যাচারে টিকতে না পেরে প্রবাহিত পানির মধ্যে যেমন খটকুটা ছেড়ে দিয়ে ভেসে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না, ভাবে আমার মুসলমান উম্মতেরা শত্রুদের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না, এমন একটা দুর্দিন তিনি জমানায় আমার মুসলমান উম্মতের। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আল্লাহর রাসূল, আপনি যে দুর্দিনের কথা বললেন, আপনার মুসলমান উম্মতের উপরে এমন একটা দুর্দিন আসবে যেদিন শত্রুদের হামলার কারণে, শত্রুদের জুলুম অত্যাচারের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না, প্রবাহিত পানির মধ্যে যেভাবে খড়কুটা ভেসে যায় সেভাবে ভেসে যাবে। এমন পরিস্থিতিটা দুনিয়াতে যখন আসবে, তখন কি দুনিয়াতে আপনার মুসলমান উম্মতের সংখ্যা খুব কম হবে? রাসূল বলেন, না না, তখনকার দুনিয়ার মুসলমানের সংখ্যা তোমাদের চেয়ে বহু গুণ বেশি হবে। কথাটা যখন রাসূল বলতেছিলেন তখন সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র কয়েক লক্ষ, আর বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা 250 কোটি। ফলে রাসূল যখন কথাটা বলতেছিলেন তখন সারা দুনিয়াতে মুসলমান কতজন ছিল? কয়েক লক্ষ। বর্তমান দুনিয়াতে মুসলমান কতজন? 250 কোটি। তাই সাহাবাগণ যখন জিজ্ঞাসা করলেন, এই দুর্দিনের সময় যে বললেন আখিরি জামানায় আপনার মুসলমান উম্মতের উপরে এমন একটা ভয়াবহ দুর্দিন আসবে, এই দুর্দিনের কারণ কি? এই তখন কি মুসলমানের সংখ্যা কম হবে এই জন্য দুর্দিনে করবে? রাসূল বলেন, না না, তখনকার দুনিয়াতে আমার মুসলমান উম্মতের সংখ্যা তোমাদের চেয়ে বহু গুণ বেশি হবে। এবার সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যেই দুনিয়াতে এত বিপুল পরিমাণ মুসলমান আপনার উম্মত দুনিয়াতে থাকবে, সেই দুনিয়ার মুখে এতগুলি মুসলমান শত্রুদের হামলার মুখে নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না কেন? এর মূলে কারণ থাকে। জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে। এই তো বিপুল পরিমাণ মুসলমান দুনিয়াতে থাকা সত্ত্বেও শত্রুদের হামলার মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে। রাসূল কি বলেছেন? কোন কারণ নাই না, দুই কারণে। দুই কারণে শত্রুদের হামলার মোকাবেলায় মুসলমান নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে। এক কারণ হইল দুনিয়ার লোভ। এক কারণ কি? দুনিয়ার লোভ। দ্বিতীয় কারণ হলো মরণের ভয়। এক নম্বর কারণ দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ কেমন? আমি যদি মজলুম মুসলমান ভাইয়ের পক্ষ অবলম্বন করি, আমি যদি সন্ত্রাসীদের বিপক্ষে যাই, তাহলে দুনিয়ার স্বার্থ নষ্ট হবে। আমার হয়তো আমার গদি দখল করা সম্ভব হবে না, আর না হয় যে গদিটা আছে গদিটা দখলে রাখা সম্ভব হবে না, আর না হয় আমার ব্যবসা বাণিজ্য চালানো সম্ভব হবে না, আর না হয় দুনিয়াতে আমার কোন রকমের মুনাফা অর্জন সম্ভব হবে না। দুনিয়াতে আমি যা কিছু উপভোগ করতে চাই, সন্ত্রাসীরা আমার সকল উপভোগের পথে বাধা হয়ে যায়। এই ভোগ যখন মুসলমানের অন্তরে ঢুকবে, তখন মজলুমের পক্ষ হয়ে দাঁড়াবে না কোন মুসলমান। সব মুসলমান মজলুম মুসলমানের বিরুদ্ধে জালিম সন্ত্রাসীদের পক্ষ হয়ে দাঁড়াবে। আমি কি আপনাদেরকে হাদিসের আলোকে বুঝাতে পারতাম দুনিয়ার লোক মুসলমানকে কত নিকৃষ্ট জাতিতে পরিণত হতে? দুনিয়ার লোক মুসলমানকে কত নিকৃষ্ট জাতিতে পরিণত।
আমি যদি মধ্যম মুসলমান ভাইয়ের পক্ষে যাই, জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যাই, হয়তো আমি একটা গদি দখলের আন্দোলনে আছি, সেই আন্দোলনে ওই জালিম সন্ত্রাসী আমাকে সফলতা দেবে। অথবা আমি কোন একটা দেশের গদিতে বসা আছি, ওই জালিম সন্ত্রাসীর বিরুদ্ধে গেলে সে আমার দেশের গদিতে বসা থাকতে দেবে না। অথবা আমি কোন আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে জড়িত আছি, এতে কোটি কোটি টাকা আমার আয় হয়, মুনাফা হয়, আমি যদি ওদের বিরুদ্ধে যাই, আবার স্বজাতি ভাই মধ্যম মুসলমানের পক্ষে যাই, তাহলে আমার আন্তর্জাতিক ব্যবসা ক্ষতিগ্রস্ত করে ফেলবে। এই সমস্ত দুনিয়ার লোভে আমার মুসলমান দুনিয়াতে বিপুল সংখ্যক হওয়া সত্ত্বেও এরা মজদুম মুসলমানের পক্ষে থাকবে না, জালিম সন্ত্রাসীদের পক্ষে চলে যাবে দুনিয়াতে। দুই নম্বর হলো মরণের ভয়। মরণের ভয় কেমন? এখানে মরণের ভয় কথাবার্তা একটা আছে। মরণের ভয় দুই রকমের আছে। একটা হলো মরণের ভয়, একদিন যেহেতু আমাকে মরতেই হবে, তাহলে আমি জীবনটা এমন ভালোভাবে গড়ি যেন আমার মরণটা ভালো হবে। এটা কিন্তু নিজের জীবন নিজে না গড়লে মরণ কখনো ভালো হয়। কারণ এক হাদিসে উল্লেখ আছে, তামুতুন্না কামা তাহইয়াউনা ওয়া তামুতুনা কামা তামুতুন। আমল ভালো যার মরণ ভালো তার, মরণ ভালো যার পরকাল ভালো। আমল ভালো যার মরণ ভালো তার, মরণ ভালো যার পরকাল ভালো। আমার মরণ যদি ভালো হতে চাই, তাহলে আমার আমল ভালো করতে হবে। আমলটা যেন খারাপ না করি, আমল খারাপ হলে মরণটা আবার খারাপ হবে, এই ভয় অন্তরে থাকা খুবই ভালো। কিন্তু এই হাদিসে আল্লাহ রাসূল এমন মরণের ভয়ের কথা বলে, রাসূল মরণের ভয়ের কথা যে হাদিসে যে বলেছেন, সেটা হলো আমি যদি মজলুম মুসলমানের পক্ষ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় যাই, যুদ্ধের ময়দানে সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলবে, এই কাপুরুষতা। এখানে আল্লাহ রাসূল মরণের ভয় বলতে উম্মতের কাপুরুষতা বুঝিয়েছেন। সারমর্ম হলো দুই কারণে আকিদমানার মুসলমান উম্মত তো বিপুল সংখ্যক হওয়া সত্ত্বেও সন্ত্রাসীদের হামলার মুখে নিজেদের অস্তিত্ব দিতে পারবে না। একটা হলো দুনিয়ার স্বার্থের লালসা, আর একটা হলো কাপুরুষতা। মুসলমান কাপুরুষ হয়ে যাবে, শত্রুর মোকাবেলা লড়াই করার মতো হিম্মত মুসলমানের অন্তরে থাকবে না। এই দুই কারণে দুনিয়ার মুসলমানেরা, আমার উম্মত মুসলমানেরা দুনিয়াতে বিপুল সংখ্যক হওয়া সত্ত্বেও শত্রুদের হামলার মোকাবেলায় এরা নিজেদের অস্তিত্ব দিয়েছে। এবার বলুন, 2001 সালের 11 সেপ্টেম্বরের পরে আমেরিকা যখন আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস দমনের নামে আমেরিকার উপর যখন সন্ত্রাসী হামলা চালালো, দুনিয়ার কোন মুসলিম দেশ, ৭৭টা মুসলিম দেশের মধ্যে বাকি ৫৬টা মুসলিম দেশের দেশবা মুসলিম সরকার কেন আফগানিস্তানের পক্ষে আসলো না? কেন আমেরিকার বিরুদ্ধে বয়কট করলো না? দুইটা রূপের কারণে, একটা দুনিয়ার রূপ আর একটা মরণের ভয়। একটা দুনিয়ার রূপ আর একটা মরণ। আরম্ভ হইল আফগানি মুসলমানদেরকে সন্ত্রাসী রাষ্ট্র বুশের পক্ষ থেকে, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার পক্ষ থেকে পিটান। কত নিরীহ শিশুরা হত্যা করেছে তার হিসাব দেওয়া কঠিন। কত নিরীহ মহিলা হত্যা করেছে তার হিসাব দেওয়া কঠিন। কত হত্যা করেছে, কত ভিত্ত হত্যা করেছে, যা আন্তর্জাতিক যুদ্ধ আইনে জঘন্যতম অপরাধ। এইরকম অপরাধ যোগ্য চালিয়েছে আফগানি মুসলমানের। কিন্তু কোন মুসলমান মজলুম আফগানি মুসলমানদের পক্ষে গেল না। দুনিয়ার কোন মুসলমান, সবই আমেরিকা সাপোর্ট দেয়, আমেরিকাকে সমর্থন করে। এমত অবস্থায় কিছু বিবেকবান মানুষের পক্ষ থেকে দুনিয়াতে আওয়াজ উঠল, আফগানি মুসলমানদের তো কোনো অপরাধ নেই, কেন মারো, কেন মারো, কেন মারো? আফগানি মুসলমানদের তো কোনো অপরাধ নেই। তোমার দেশের এয়ারপোর্ট থেকে, তোমার দেশের পাইলট, তোমার দেশের ফ্লাইট বুকিং করে, তোমার দেশের টুইন টাওয়ার আঘাত করেছে। এর সাথে আফগানি মুসলমানের সামান্যতম সম্পর্ক হতো। আরো বড় মজার ব্যাপার হলো, সেই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্মরত ছিল, কিন্তু ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত ছিল।